দেখেছো বন্ধুরা? তো আজকে ভিডিওটা প্রথমেই শুরু করলাম আমার মেয়ের তেঁতুল মাখা দিয়ে। তো দেখো মেয়ে দেখেছো, ওদের আর সময় নেই, সকাল সকালই তেঁতুল মাখা খাবে। তো ওদের ভাত খাওয়া হয়ে গেছে, সকালবেলা খিচুড়ি করে দিলাম। আর দেখো আজকে আমার কিন্তু একটু দেরি হয়ে গেছে, এখন বাজে কটা, 9:30 বাজে। আমি কিন্তু সকালেই যে সকালের কাজটা সেরেছি আর সব কাজ পড়ে রয়েছে। তো ওই যে আমার এত মাজার ব্যথা করছে না, দুই পায়ের দিয়ে আমি কাজ করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে দেরি হয়ে গেল। তো এই যে কাঁচা ধোয়া আজকে আর কিচ্ছু করব না, ঘরের যেইটুখানি কাজ সেইটুখানি কাজই করব। আর সকালে আমি একটা কপি নিয়ে আসলাম, বাঁধাকপি প্রথমে নিয়ে এসেছি ফুলকপি দিয়ে তো ভাত খাওয়া হবে না ওইটুখানি কপি দিয়ে, পরে আবার একটা বাঁধাকপি নিয়ে আসলাম। আর দেখো তেঁতুল এনে দাও, তো আমি এনে দিলাম না, তো ওই যে বড় মেয়ে আবার তেঁতুল নিয়ে আসলো, ওর পয়সা দেই। আর এই যে ছোটটা মাখা করছে, ও আবার ভালো পারে এগুলো করতে। তো আমি কিন্তু এইসব খাই না, জানো তো। দেখো আমার দুই মেয়ে, দেখেছো, মেয়ে খেয়ে আবার এই যে কাগজের মধ্যে করে নিয়ে ভাগ করে নিয়েছে। আর বন্ধুরা আজকে দেখো আমি ঘর মুছবো, সেই ধনতেরাসে লবণ দিয়েছিলাম না, তো লবণ দিয়ে ঘর মুছবো আজকে শনিবার যেহেতু। তো ভাবলাম তাহলে মনে পড়ে গেছে যখন, শনিবারেই মুছিনি, তো আমার খেয়াল থাকে না, জানো তো। আমি তো আর এই লবণ টবণ দিয়ে মুছা হয় না আমার, ওই জন্যে খেয়াল থাকে না। তো আমার ইউটিউব পরিবারের সবাই যারা যারা ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা আজকে রবিবার, শনিবারের ভিডিও এটা। তো আমি কালকে রাত্রে না আমার এত ঘুম পাচ্ছিল, আমি ভিডিওটা করতে পারিনি এডিট। আজকে এই যে সকালবেলা উঠে এডিট করছি, দিয়ে এই যে ভয়েস দিচ্ছি, জানো তো। আমার তাকাতে পারছিলাম না, এতটাই ঘুম পাচ্ছিল। তা অন্যদিন আমি রাত 12টা 12:30 বাজলেও করে নিই। আবার যেদিনকে আগে হয়ে যায় সেদিনকে তাড়াতাড়ি করে নিই। কালকে ভিডিও হয়েছিল না, আর আমি বুঝতেও পারিনি অনেকটা হয়ে গেছিলো। তো আমি ভাবছি একদমই কম হয়েছে, ওই জন্য বিকালে করিনি। এদিকে রাতে করতে গিয়ে আর ওই রাতে আর বসে থাকতে পারিনি। আর এমনিতেই ভিডিওটা যায় না, খুব দেরি হয়ে যায়, 6টার আগে ছাড়ি। তো ভিডিওটা দেখছি আবার কদিন ধরে অনেকটা দেরি হয়ে যাচ্ছে যেতে। আর এই দেখো এখন তো ঘর শুকাতেও দেরি হয়ে যায়। তো এই যে ঘর ঠর মোছার পরে না আমি মেয়েকে বললাম ফ্যানটা চালিয়ে দে মা, তারপরে তাহলে শুকিয়ে যাবে। তো ফ্যানটা চালিয়ে দিয়েছিল, ঘরটা শুকিয়ে গেছিলো। তো দেখো আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। কিন্তু ওই যে বললাম না আজকে আর কোনো কাঁচা ধোয়া করতে পারিনি। আজকে আমার খুব ব্যথা করছে দুই পাশে, ঢাবনা টাবনা দিয়ে বাইরিয়ে না খুব ব্যথা করছে, আমি নড়াচড়া করতে আমার খুব কষ্ট হচ্ছে। তবু যে কাজটা, সংসারের কাজ না করলে তো চলবে না। আর এই দেখো, তো আমি চা করব ভাবলাম, তো একবার চা খেয়েছি, তো গুছিয়ে রেখেও আর চা না করে ভাবলাম না কাজ সেরে নিই, কত বেলা হয়ে গেল, আজকে কাজ সারা হয়নি, তো কাজটাই আগে সেরে নিই, তো পরে খাবো। আর দেখো মেয়ে লেবু পাতা ধুয়ে দিয়েছে, কি সুন্দর লেবু পাতাগুলো না। তো এটা কিন্তু আমাদের বাতাবি লেবু গাছের পাতা, ছোট গাছ, মানে এত সেন্ট না, গন্ধরাজ লেবু গাছের পাতার থেকেও সুন্দর। একটু লাগলে পাতাটা শুকলে খুব ভালো লাগে, অনেক সময় গা গুলায় না। আর আমার তো ওটা অভ্যাসই, মাথা যখন যন্ত্রণা করে। আর আজকে সকালে তো মেয়েদেরকে খিচুড়ি করে দিয়েছিলাম, তো ওরা খুব খুশি হয়েছে, আমার খিচুড়িটা খুব ভালো হয়েছে। আর দেখো বাসন কুসন তো ধোয়া হয়ে গেছে, তো আমি এই যে প্রেসার কুকারটা মাজছি, তো তোমাদের সাথে প্রেসার কুকার মাজাটাই শেয়ার করলাম। আর আমার সকল দিদিভাইদেরকে জানাই, সবাইকে জানাই ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আর এদিকে জানো তো ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো এই যে ক্যাথাতে কিন্তু শীত লাগে, জানো তো, একটা কাঁথাতে খুব শীত লাগে। তো এই যে কালকে রাতে তো আমি সেই ছোটো মেয়ে, তিনজনে তিনটে ক্যাথা নিই, তো আমার ক্যাথাটা আবার ছোটো মেয়ের গায়ে দিয়ে দিতে হয়, নাহলে এবারে ঠান্ডা লাগে। তো দুইটো ক্যাথা একসাথে করে গায়ে দিয়েছিলাম, তারপরে একটু লাগছিলো, খুব ঠান্ডা লাগে গো।
সন্ধ্যের থেকেই ঠান্ডাটা লাগে। আর এই দেখো আমার কিন্তু প্রেশার কুকারটা ধোয়া হয়ে গেলে তো আমি স্নান করে নেব, আর স্নান টান করেই একবারে রান্না বসাবো। আর এই যে শীতকালে কিন্তু এই যে এখন কিন্তু সবজির দাম একটু কমেছে যাই বলো, তো বাজারে গেলে কিন্তু আরও কম, কিন্তু এই যে বাড়ির এদিককার দোকানগুলোতে তো দাম বেশি নেবে। তো এই যে এই কপিটা ধরো 15 টাকায় আনলাম, বাজারে গেলে কিন্তু ওই কপিটাই 10 টাকায় হয়ে যেত। আর এই যে উঠোনটা এত ভেজা ভেজা না, আর ছাই আমার উঠোনের এখানে। ধরো আমার এই যে যেখানে কলপাড়ের উপরটা দিয়ে আমি যাতায়াত করি, ওখানটা আমার রান্নাঘর ছিল, বারান্দার থেকে নেমেই রান্নাঘর ছিল। তো রান্নাঘর কিন্তু তোমাদের দাদাভাই বানিয়েছিল, বেশ রান্নাঘরটা ভালোই, কিন্তু ওই যে যখন বাথরুম টাথরুম করলাম না তখন ভেঙে ফেলতে হলো। আর এই দেখো আমার স্নান টান সব করা হয়ে গেছে, আমি এখন তরকারি বানাচ্ছি। আর আজকের পুজো কিন্তু আমার বড় মেয়ে দিয়েছে। তো ওরা কিন্তু আবার ফুলকপির থেকে বাঁধাকপিটা বেশি ভালোবাসে আমার দুই মেয়ে। তো আমি কিন্তু বাঁধাকপিটা আনতাম না, ফুলকপি ভেবেছিলাম আর অন্য কিছু। তো আমার মেয়েরা বাঁধাকপি করলো, তাই বাঁধাকপি নিয়ে আসলাম। আর বাঁধাকপিটার মধ্যে যেন তো একদম নষ্ট হয়ে গেছিলো, তো বেশি দেখছি পোকা পোকাই হয়ে গেছিলো। তা বাঁধাকপিটা অনেকটা ফেলে দিয়ে তারপরে বানিয়েছি। আর আলু কিন্তু বেশি ছিল না, 3টে আলুই ছিল। তো 2টো আমি ফুলকপিতে দিলাম আর একটা আমি বাঁধাকপিতে দিলাম। আর ওই যে একটুখানি কিন্তু লাইয়ের চুচা পড়ে রয়েছে জানো তো, ওরা কিন্তু খুব ভালো খায়। আর কিন্তু লাইয়ের চুচা ভালোই লাগে ভাজলে, ওই দিয়েই ভাত খাওয়া যায়। তো ফেলে দেওয়ার থেকে না, মানে খুব স্বাদ লাগে ভাজলে। তোমরাও কি ভেজে খাও বন্ধুরা? আর এই দেখো, তো ওই ডাঁটাগুলো আমি ফেলবো না, কালকে ওই ডাঁটাটা চচ্চড়ি করব। আর ধরো কপির ডাঁটার চচ্চড়ি কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমার মেয়েরাও কিন্তু কপির ডাঁটার চচ্চড়ি ভালোবাসে। তো বড়টা কিন্তু খুব ভালোবাসে কপির ডাঁটার চচ্চড়ি আমার মতন। আর দেখো আজকে ওই যে একটু বাজারে যাওয়ার দরকার ছিল, যেতে পারলাম না। তো দেখো আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না। তো দেখো আমার সবজি বানিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি, এখন আমি বসে রান্না করব। ভাত করে ঘরে ধুয়ে এসেছিলাম। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, লাইয়ের চুচা দিয়ে আলু দিয়ে ভাজা, বাঁধাকপির ঘন্ট আর ফুলকপি রসা। তো এখন আমরা খেতে বসবো। তো দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি। আর শীতকালের তরকারি বেশ খেতে প্রথম তো খুবই ভালো লাগে, মানে মাছের থেকেও ভালো খাবার আজকে। মাছ টাছেও মানে এত স্বাদ লাগে না। তো আমি তোমাদেরকে তো বলি আমার সবজি টবজি খেতে বেশি ভালো লাগে। এখানে একটু দাও, কুকুই দেবো, কুকুই। ওর শুধু ফোন দেখলে অফ করে দেবে। মানে সোনা কি সুন্দর ডাক দেয় গো, মানে এত সুন্দর ডাক দেয় না। জোরে বল, আসতে দেখ দেখ কথা কেমন করে বলছে, দেখেছিস? হাম্পি দাও, কিস করো কিস করো, ওরকম করে দাও, কিসি করে দাও, টাটা দিয়ে দাও। আর সবাইকে মা বলো, মা বলো, মা বলো, মা বলো, তুমি মা বলো তো সবাইকে, মা বলো। বাবা দিদি ললিপপ দিয়েছে, কে খাবে এটা? মাম্মা খাবে। আমি ছাড়িয়ে দেবো, দেখেছো বলছে মাম্মা, ওই যে ছাড়িয়ে দিতে হবে, ওটা খুলে দিতে হবে। ছাড়িয়ে দিস না, কাছে দেখো ওটা ও ললিপপটা, আর এই যে এটা কিন্তু আমার, এটা আমি খুব ভালোবাসি। আচ্ছা দিচ্ছি, আমাকে ছাড়িয়ে খুলে দিতে হবে এখন। মা দিয়ে দে, ওটা দে। ওকে বেঁধে রেখে খেতে দিচ্ছে না, খাও তুমি, ঈশান খাও। হিসাব করে আমি জানি 2 টাকা বেশি দিলাম, দেখেছো? কালকে বড় টাকায় 5 টাকা, ছোট টাকায় 5 টাকা দিয়েছি। আর আমি একে দিতে পেরেছিলাম না, বাঙালি ছিল না, সকালে একে 5 টাকা দিয়েছি। আর আমার গোপালকে দিয়েছি, এখন ওই যে 2 টাকা নিজেকে দেখ আগে। এই তোরা তো ভাগ করে খেয়ে নিচ্ছিস রে, ভাইটা দিবি না? তুমি খাও, দিবা না?
তো দেখো এই যে সন্ধ্যাবেলা কিন্তু আজ কাজ সারতে হচ্ছে। তো দেখো এই যে এই পাশটা গুছালাম, আর এই যে এখন আমি কিন্তু একটু মুড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নিচ্ছি। তো এই যে এখন শোকেসটা গুছাবো একটু পরে। বললাম না কাজ করতে অসুবিধা হচ্ছে আজকে আমার, এই জন্য সব কাজ পড়ে রয়েছে। জামা কাপড়গুলো এই যে ভাঁজ করলাম এখন। আর মেয়ের জন্য না, তো আমার বড় মেয়ের জন্য ম্যাপ আনতে যাওয়ার দরকার ছিল, কালকে ওর প্রাইভেটে ওইটা করাবে। তো আমি যেতে পারলাম না, তো মেয়ে তো ইয়ে করেই যাচ্ছে। আর দেখো কি করে যাব, আমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে। দেখো কতটা রাত হয়ে গেছে। তো ওই যে মুড়ি তরকারি খেয়ে কিন্তু খানিকটা বসেছিলাম, তারপরে এই যে এখন অনেক পরে, তখন তো 7:30টার দিকে খেলাম। আর এই যে এখন 8:30 বেজে গেছে। এখন আমি এই যে শোকেসটা মুছছি। তো শোকেসটা পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো মুতুলগুলো একদম কোটো কাটি আলিয়ে গেছিলো একদম, দেখার জন্য ছিল না। তো এই যে সব গুছিয়ে গাছিয়ে নিই। আর এই যে টিভির লাইনটাও না খুব জ্বালায় গো। টিভিটা লাইনটা নিয়ে এত ভুল করা হয়েছে না, হয় টিভিটা দেখাই যায় না ঠিক মতন, খুব ডিস্টার্ব করে, লাইন আসেই না। তো এই যে মিস্ত্রি খবর দিলে এবারে আসেই না, নিজেরা আমরা নিয়েছি আমাদেরই ইয়ে। তো দেখো এই যে আমি উপরটা শোকেসটা গুছাচ্ছি, এরপরে নিচেরটা আবার গুছাতে হবে। তো নিচে কোটো কাটি একদম আলিয়ে গেছে, গুছিয়ে থুয়ে দিই, থুলে বারে কি কখন কোন জিনিসটা রান্নার সময় তাড়াতাড়ি করি পাই না, তখন ওই যে আলিয়ে যায় কোটো কাঠি। হয়তো খুঁজি, সামনে থাকে ভেতরে পাওয়াই যায় না। আর দেখো কোটো কাঠিগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো মুটকিগুলো লাগানোই হয়নি, আজকে সব মুটকিগুলো লাগিয়ে ধুয়ে দেবো। তো ওই যে সদাই আনতে যেতে হবে, তোমাদের দাদাভাই যে কবে আসবে কি জানি। তোমাদের দাদাভাই তো ধরো আসার কথা ছিল, দিয়ে আজকে আবার বললো আবার দেরি হবে আসতে, কি জানি ছুটি পাচ্ছেই না। তো প্রথমে বলেছিল সোমবারে আসবে 10 তারিখে, তো 10 তারিখেও ছুটি পাইনি। আর এই যে কাজগুলো না দাগ হয়ে যায় জানো তো, এই যে বারে খোলা হয়, মশলাপাতি নেওয়া হয়। আর এই কোটোটার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা রয়েছে, তো দেখি সাইডে পড়ে গেছে, তো আবার এই যে ভেতরের দিকে ধুয়ে দিলাম। আর আমার মেয়ের উলটার যা অবস্থা হয়েছে, আসনটা তো আমি সেলাই করতে পারলাম না। কেন বলো তো, আসনটা সেলাই করতে গেলে না আমার এই যে খুব অসুবিধা হয়ে যায়। তো আমার মেয়েকে বললাম তুই শিখে কর, আমি পারি না, আমার অসুবিধা হয় জানো তো, চোখের ইয়ে হয়, আমার মাথা ধরে যায়, ওই জন্য আমি আসনটা করতেই পারলাম না, একভাবে করতে হয় না তাকিয়ে। আর এই যে চটের না খুব ফাঁকা, তো আবার যদি সিমেন্টের বস্তা হতো ওগুলো না দেখেও করা যায়, কিন্তু এই চট খুব গো। তো আমি এই আসনটা করতেই পারলাম না, আমার খুব অসুবিধা হয় করতে গেলে। তো দেখো কালকে আবার বইয়ের তাকটা গুছাবো, বইয়ের তাকটারও যা অবস্থা হয়ে গেছে, আজকে আর পারলাম না। এই যে উল্টা গুছিয়ে নিচ্ছি, তো উল্টাই একদম আলিয়ে গেছিলো, তো আমি আস্তে আস্তে ছাড়িয়ে সবটা করে নিয়েছি। ছিঁড়তে হয়নি। অনেক সময় ধরো আগে আমরা যখন ছোটোবেলায় আসন বানাতাম, মাঝে হয়ে যেত না, সেই কেটে ফেলে দিতে হতো। তো শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর আমার সকল বন্ধুদেরকে যারা ভিডিওটা দেখছো, একটু যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই দেখো আমার 2 মেয়েকে গল্প করছি, স্বপ্নের কোনো আগা মাথার। এই দেখো ছোটটার বান্ধবী গল্প স্বপ্ন দেখেছে, সেইটা আবার ওকে বলেছে, আবার বলছে ও একটু বানিয়ে আবার ঢপছাচ্ছে বেশি। এই বাকি ফালতু কথা বলে না, কিন্তু বলে দিলাম তুই খুব ফালতু কথা বলিস, নিকনিকানি একটা।
ছোটটা নিকটিকানি খুব। শুভরাত্রি।